মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে এখান থেকে ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আমি পারুচি দিদি চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। সারাদিন কী করি দেখো, তোমরা আমার সাথে থাকো, দেখো আমি সারাদিন কী করি। কদিন ধরে একটু শরীরটা খারাপ, যদিও ঠিক হয়ে যাবে। আমি পজিটিভ এনার্জি বাঁচি, চলি। ঠিক আছে, চলো আমার সঙ্গে সারাদিন। আজকে সকালবেলা নিয়ে এসেছে ব্যানার্জি বাবু কচুরি আর আলুর তরকারি। দেখো আজকে সকালে তাই টিফিন হচ্ছে। যদিও ছেলে খায়নি, কারণ হচ্ছে ছেলে জলমুড়ি খেয়েছে। দেখো নিয়ে এসেছে লোটে মাছ। এখন লোটে মাছ রান্না করতে হবে, আর পেঁপের ঝোলও, পেঁপের তরকারি করতে হবে। কারণ সৌম্যর সে রক্ত ডোনেট করেছিল, তোমরা তো দেখেছিলে ভিডিওটা। সেই রক্ত ডোনেটে ওর ধরা পড়েছে যে জন্ডিস আছে। আজকে বিএন বোস ব্যারাকপুরের থেকে ওকে ফোন করেছিল যে ওর রক্তে জন্ডিস ধরা পড়েছে। ওর বাবা ওকে নিয়ে গেছে। এখন তো পাতলা ঝোল খেতে হবে, তাই ওর জন্য পেঁপের ঝোল করব, আর ওর বাবা আমাদের জন্য মাছ করব। তো মাছ খেতে চাইছে না, অনেক দিন ধরে মাছ টাছ খেতে চাইছে না। আর মাছগুলো কেটে নিই, থাকো তোমরা আমার সাথে। বাবুর আসার সময় ওই লস্যি নিয়ে আসলো, লস্যি খেলাম, খেয়েই চলে গেলাম রান্না করতে। দেখো লোটে মাছগুলোকে কেটে ধুয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে ওদিকে কাঁচা পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আমার মা মাছটা খুব সুন্দর রান্না করতো, কিন্তু আমি অত ভালো রান্না করতে পারি না। তারপরে আমার মাসিরা ভালো রান্না করতে পারতো, দিদিমাও ভালো রান্না করতে পারে, যে একটা মাছও মানে ভাঙবে না। কিন্তু আমি অতটা ভালো পারি না। যাই হোক, যেভাবেই পারি ঘরের মানুষকে খেতে দেওয়ার চেষ্টা করি সুন্দরভাবে, এই আর কি। আর এদিকে দেখো না, এই যে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে রান্না বসিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসলাম ছাদে। কিছু জামা কাপড় ধুয়ে স্নান করে ঘরে যাব। এদিকে ছেলের তো ওরা খবর দিল যে ওর হেপাটাইটিস জন্ডিস ধরা পড়েছে। সেই জন্য আমি আর অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে প্যাথোলজিস্ট ডেকে রক্ত পরীক্ষা করতে দিয়েছিলাম। তার রিপোর্ট আসলো যে ও রিপোর্ট নেগেটিভ। শুধু একটা আতঙ্ক, একটা ভয় সারাটা দিন, কালকে বিকেল থেকে আমরা ভয়ে চলেছি। এদিকে দেখো ব্যানার্জি বাবু যে একটা মালবেরি গাছ এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই মালবেরি গাছে ভর্তি মালবেরি হয়ে আবার মালবেরিগুলো পেকেও গেছে। দেখো ছোট্ট মালবেরি হয়েছে, মালবেরি পেকেও গেছে। প্রথমে ভেবেছিলাম এগুলো টক হবে, তারপরে আজকে দুটো বেশি পেকেছে, সে দুটো মুখে দিয়েছিলাম, দেখলাম মিষ্টি নিজেই আছে। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। দেখো ঠাকুরের কাছে বললাম, ঠাকুর যেন রিপোর্টটা ভালো আসে। তার ঠাকুর আমার কথা শুনেছে, যে ঠাকুর আমার কথা শুনেছে। এডিট করতে করতেই খবর আসলো যে রিপোর্ট ভালো আছে। বন্ধুরা এই দেখো আমার দুটো শ্যাম্পু এসেছে, আমি শ্যাম্পু ইউজ করি। কাটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ব্লুয়েন্টের শ্যাম্পু ইউজ করি, এটা খুবই ভালো, মাথার চুল পড়ে না। একটা সঙ্গে একটা অফার আমি এই দেখো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও।
আসলে কি জানো তো, তোমাদেরকে আমি তো দেখাতে পারিনি কালকে, এটা পার্সেলটা এসেছে, কিন্তু তখনই তার কিছুক্ষণ আগেই খবর এসেছে যে ছেলের জন্ডিসের হয়েছে। তো মনে কষ্টে তো পড়েছিলাম দুটো দিন। যাই হোক, আজকে প্রাইভেটে আবার রক্ত পরীক্ষা করলাম, রিপোর্ট আসলো যে না, ওর জন্ডিস নেই, ও সুস্থ। সেই জন্যই ছেলে তো তাকে কিনে ফেলেছে, ভেবেছিলাম তোমাদেরকে আনবক্সিং করেই দেখাবো, কিন্তু কী করবো, আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি। দেখো, আমি শ্যাম্পু নিয়েছি, আরও কিছু কেনা হয়েছিল, সেগুলো যদিও আমার সব ভেঙে নিয়েছে। ছেলে মেয়ে এসে নেল পালিশ করে সবই তোলা হয়ে গেছে। তো শুধু শ্যাম্পুটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরা আমার সঙ্গে থেকে, আমিও তোমাদের পাশে আছি। হয়তো একটু লেটে চলি আমি, তোমরা এটাকে মেনে নিও না। বোঝোই তো, শরীর নিয়ে তারপর নানা রকম নিজেকে সবসময় ব্যস্ত রাখার জন্য আমি সবসময় নানা রকম কাজের সঙ্গে যুক্ত থাকি। তারপর নিজের সংসার, ব্যবসা, তোমাদেরকে ঠিক মতো সময় দিতে না পারলে তোমরা আমাকে